আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের সাথে আজকে চকো মোকা কাপকেকের রেসিপিটা শেয়ার করব। খুবই সহজে আটা দিয়ে কিভাবে 2টা ডিম দিয়ে 12টারও বেশি কেক তৈরি করতে পারবেন তাই আজকে শেয়ার করব, সাথে ডেকোরেশন করেও দেখাবো। আশা করি ভালো লাগবে, প্লিজ ভিডিওটি পুরোপুরি দেখুন। এখানে আমি 2টা ডিম নিয়েছি রুম টেম্পারেচারের। ডিমটা হালকা একটু বিট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা অপশনাল, না দিলেও পারবেন। দিয়ে দিচ্ছি চিনি, আমি এখানে 1.5 কাপ চিনি দিচ্ছি, তবে 3 বারে চিনিটা দিয়ে ডিমটা বিট করে নিব। বিট করতে করতে যখন ডিমটার কালারটা চেঞ্জ হয়ে যাবে আর অনেকটা ফোমি ভাব চলে আসবে, তখন বিট করা বন্ধ করে দিতে হবে। আমার এখানে ডিমটা বিট করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেল আমি আধা কাপ দিয়েছি, সয়াবিন তেল দিয়েছি। এখানে আধা চা চামচ কফি গুলে আমি দিয়ে দিলাম। কফিটা দিয়ে সামান্য একটু বিট করে নিব। বিট করা হয়ে গেছে, এর মধ্যে শুকনো উপকরণ দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1.25 কাপ আটা, 1 চা চামচ বেকিং পাউডার এবং আধা চা চামচ বেকিং সোডা। আরও এর মধ্যে দিয়ে দিব কোকো পাউডার 1 চা চামচ। সব কিছু খুব ভালো করে চেলে এর মধ্যে দিয়ে দিব। 2 থেকে 3 বারে আমি শুকনো উপকরণটা মিশাবো আর খুবই আলতোভাবে আমি সব কিছু মিশিয়ে নিব। এখন এর মধ্যে 1/4 কাপ দুধ অ্যাড করছি। দুধটা আপনারা না দিলেও পারেন, তবে যদি দেখেন মিশ্রণটা বেশি ড্রাই হয়ে গেছে তখন দুধটা ব্যবহার করবেন। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কাপকেক মোল্ডের মধ্যে আমি ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি, সমান ভাগে ভাগ করে দিয়ে দিচ্ছি। আমার এখানে মোট 13টা কাপকেক হয়েছে আর এই কেকগুলো এখন আমি ইলেকট্রিক ওভেনে বেক করে নিব। 180 ডিগ্রি সেলসিয়াসে প্রায় 15 থেকে 20 মিনিট এটা বেক করে নিতে হবে। আপনারা চাইলে চুলায়ও এটা বেক করে নিতে পারেন। এখানে কেকগুলো বেক করা হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে কিন্তু কেকগুলো। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। যেটা এক্সট্রা তৈরি করেছি সেইটাই আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। এখন এটা ডেকোরেশন করেও দেখাবো, আপনারা পছন্দ মতো ডেকোরেশন করতে পারেন। আসলে সবগুলো একসাথে একই রকম করে ডেকোরেশন করলে দেখতে এমনিতেই খুব সুন্দর লাগে। তো আমি এই 2টা নজেল দিয়ে আজকে কেকটা ডেকোরেশন করে দেখাবো আপনাদেরকে। খুবই সহজে ডেকোরেশন করা হয়ে যায় আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে। প্রথমে আমি এই নজেলটা দিয়ে ফুলের পাপড়ির মতো করে নিচ্ছি সম্পূর্ণ কেকটার মধ্যে। এখন একটা পাইপিং ব্যাগের মধ্যে হলুদ কালার ক্রিম ভরে কোনো নজেল না লাগিয়ে এইভাবে ডট ডট করে নিচ্ছি। সবচেয়ে শেষে লিফ নজেল দিয়ে এখানে 2টা করে পাতা তৈরি করে দিচ্ছি। ব্যাস, এখানে কিন্তু কেকটা ডেকোরেশন হয়ে গেছে। তো আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।